পরিবেশ দিবসের এই দিনটি আমরা সকলে মিলিত হয়ে পরিবেশ রক্ষার জন্য সচেতন হই এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। এইভাবে দিনটি পালন করে থাকি। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভবিষ্যতের প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব। আজ পজিটিভ বার্তার পক্ষ থেকে একাডেমি পাঠের কুইজ প্রতিযোগিতাটি শুরু করছি। আজ প্রথম কোশ্চেনটি হচ্ছে, সর্বপ্রথম কত সালে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে? সর্বপ্রথম কত সালে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে? একদম সঠিক অ্যান্সার, 5ই জুন 1974 সালে। এই প্রশ্নটি দেওয়ার জন্য অভিমন্যু স্যারকে বলবো একটু এগিয়ে আসতে। এশিয়া মহাদেশের ম্যানগ্রোভ অরণ্য বা বনভূমি কোথায় আছে? এশিয়া মহাদেশের ম্যানগ্রোভ বনভূমি কোন দেশে আছে? ইন্দোনেশিয়া। একদম সঠিক। এই পুরস্কারটি দেওয়ার জন্য সুজয় স্যারকে বলতে এগিয়ে আসার জন্য। কোন দেশকে নদীর দেশ বলা হয়? কোন দেশকে নদীর দেশ বলা হয়? বাংলাদেশ। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি শামীম স্যারকে বলতে এগিয়ে আসার জন্য। পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি কোনটি? পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি কোনটি? অ্যান্সারটি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। কোন খাবার কখনো পচে না? কোন খাবার কখনো পচে না? মধু। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য বাণী ম্যাডামকে বলবো এগিয়ে আসার জন্য। প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি? প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি? কিরণ বিধি। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য সুজয় স্যারকে বলবো একটু এগিয়ে আসার জন্য। শিল্পগুরু নামে পরিচিত কে? শিল্পগুরু নামে পরিচিত কে? শিল্পগুরু নামে কে পরিচিত আছে? এই প্রশ্নের উত্তরটাই বলে দিচ্ছি, অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষের দীর্ঘতম সুড়ঙ্গ পথ কোথায় আছে? ভারতবর্ষের দীর্ঘতম সুড়ঙ্গ পথ কোথায় আছে? একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য বাণী ম্যাডামকে বলবো এগিয়ে আসার জন্য। কোন গাছে
ফুল ফোটে কিন্তু ফল না, ফুল ফোটে না কিন্তু ফল হয়। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য রেবিনা ম্যাডামকে বলবো এগিয়ে আসার জন্য। বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কোন তারিখে? বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কোন তারিখে? বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কোন তারিখে? একুশে মে। অ্যান্সারটা বলে দিচ্ছি, 21শে মার্চ। ভারতবর্ষের পুরাতন রাজধানীর নাম কি? ভারতবর্ষের পুরাতন রাজধানীর নাম কি? একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটা দেওয়ার জন্য সীমা ম্যাডামকে বলবো এগিয়ে আসার জন্য। পরিবেশগত শিথিলতা বজায় রাখার সহায়ক নয়। আমি দুটো অপশন দিচ্ছি, বাস্তুতন্ত্রের জটিলতা না বাস্তুতন্ত্রের বৈচিত্র্যতা। পরিবেশগত শীতলতা বজায় রাখতে সহায়ক নয়, তো বাস্তুতন্ত্রের জটিলতা না বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। কেউ বলবে না? রকি বলবে? বাস্তুতন্ত্রের জটিলতা না বাস্তুতন্ত্রের বৈচিত্র্য? বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। একদম সঠিক। এই পুরস্কারটি দেওয়ার জন্য বাণী ম্যাডামকে বলবো এগিয়ে আসার জন্য। ভারতবর্ষের রাষ্ট্রীয় নদীর নাম কি? ভারতবর্ষের রাষ্ট্রীয় নদীর নাম কি? একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটা দেওয়ার জন্য আমি কীর্তি ম্যাডামকে বলবো এগিয়ে আসার জন্য। বাংলার কোন অক্ষরটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি? বাংলার কোন অক্ষরটি বেশি আমরা ব্যবহার করে থাকি? মানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বা অ থেকে বি পর্যন্ত একটা অক্ষর আছে, র। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি রকি স্যারকে বলবো এগিয়ে আসার জন্য। ব্ল্যাক সিটি কোন শহরকে বলা হয়? ব্ল্যাক সিটি কোন শহরকে বলা হয়? কলকাতা। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি শামীম স্যারকে বলবো এগিয়ে আসার জন্য। পজিটিভ একটা পক্ষ থেকে আজকে কুইজ প্রতিযোগিতাটি আজকে এখানেই শেষ করা হলো।